এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বাঙালি যে উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, নানান রকমের প্ল্যানিং নিয়ে এই একটা পুজো অর্থাৎ দুর্গা পুজো, এই দুর্গা পুজোর মাত্র 4টে দিনের জন্য অপেক্ষায় থাকে। সেই পুজো, সেই মহোৎসব আরম্ভ হতে হাতে আছে আর মাত্র কয়েকটা দিন। এক সপ্তাহ পরেই মহালয়া অর্থাৎ দেবী পক্ষের শুভ সূচনা। আর সেই কারণেই ইতিমধ্যেই কিন্তু শহর জুড়ে, জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে পুজোর কারুকার্য। অর্থাৎ দুর্গাপুজো মানে যে শুধু দুর্গাপুজো, প্যান্ডেল হপিং বা আর পাঁচজনের মতন শুধুমাত্র প্ল্যানিং, তা কিন্তু নয়। এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই একাধিক ব্যবসা কিন্তু নির্ভর করে থাকে। বলা যায় যে দুর্গা উৎসব হলো আমাদের রাজ্যের তথা শহর কলকাতার সবথেকে বড় ব্যবসার সময়। আর ঠিক সেই কারণেই এই উৎসবকে কেন্দ্র করে ছোট থেকে ছোট এবং বৃহত্তর ব্যবসাগুলোও কিন্তু ব্যাপক মুনাফার মুখ দেখে। ঠিক সেরকমই এবছরের পুজো যদিও বা একটু আলাদা, তবুও পুজো তো চলবে পুজোর মতনই। ঠিক সেরকমই শিল্পী মহলে কিন্তু এবার পুজো অর্থাৎ দুর্গোৎসব 2024-এর সম্পূর্ণ প্রস্তুতি চালু হয়ে গিয়েছে। মালদারই এক চিত্র ধরা পড়ছে, যেখানে রঙিন শোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুতকারকরা। বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন। দেবী প্রতিমার সাজসজ্জায় সৌন্দর্য আনতে এই রঙিন শোলা শিল্পের কারুকার্যের উপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে। বেশি করে বায়না মেলায় সাদামাটা শোলার কাজ থেকে অনেক বেশি রঙিন শোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। ইতিমধ্যে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু শোলা শিল্পীরা প্রতিমা রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রেই রঙিন সজ্জায় দেবী কাঠামো তৈরির প্রস্তুতি কিন্তু নিয়েই নিয়েছেন। দেখুন সেই ছবি। সেদিন কাজ করতে পারবো কি, শরীর তো শেষ হয়ে গেল। আগে আগে সপ্তাহ ভাগিয়ে দিলাম সব, আর কমন ভাবে মসজিদের ঠান্ডা করে ভালো না। হ্যাঁ, মসজিদের মাল তুললে আছে। আমার এই কাজ প্রায় 40 বছর হয়ে গেল কাজ করি। আমার বয়স এখন 65। হ্যাঁ, আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না। হ্যাঁ, খুব কষ্টের সহিত এই কাজ করছি। অনেক দিন আমার লেগে গেল, এই 3খানা দুর্গার কাজ করছি মালদার। আর একটা মালদা সর্বজয়ী ক্লাবের কাজ আছে, একটা মিল্কি কাজ আছে, মিল্কি সার্বজনীন।
আর আমাদের এখানে কোতোয়ালি বড় দুর্গা, যেটা সেনবাড়ি। সেনবাড়ির, এই 3খানা কাজ করছি। আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ, রান্না বাড়ি, খাওয়া দাওয়া করে আমি একা একাই কাজ করি। আমার স্ত্রী এই মাস 6 হলো গত হয়েছে। হ্যাঁ, আমরা দুইজনেই করতাম। এখন আমি একাই করছি। আর বেশি দিন কাজ করতে পারবো কি পারবো না, আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয়। কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত। যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম। আমার সব দিনই প্রচুর, কিন্তু আমি এই একা তো, ওই জন্য আমি কাজের রিস্ক নিতে পারছি না, কাজ বিশেষ করছি না। আমাকে আর্থিক সাহায্য দিত, তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম। আগে থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম। আমরা সরকারি অনুদান চাইছিলাম, যদি সরকার সাহায্য করতো আমাদের। হ্যাঁ, আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে। আমি 3টা ক্লাবের, একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা, একটা দুটো হচ্ছে জরির কাজ, সোলারও কাজ করি। সব রকমই কাজ আমার এখানে হয়। হ্যাঁ, যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয়, অর্ডার দেয়, আমি তাকে সেই রকম ছবি মতোই কাজ করে দিতে পারি। টাকার অঙ্ক আমাদের খুব একটা বাড়তি নয়, কারণ সাজ অন্যান্য ম্যাটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে, কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না। আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে। এই রেডিমেডের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করেই রেখেছে। আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম, কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না। অর্ডার ছাড়া কোনো কাজ করি না আমি। আপনার নাম? আমার নাম প্রতাপ কুমার দাস, বাবার নাম লেট শম্ভুচরণ দাস। কোতোয়ালি বলতে আমাদের দুর্গাপুজো নিয়ে তো আমাদের নাচন কুদন সব কিছু আমাদের এটা 1 বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গাপুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু। সারা বছর তো সেরকম সিজন নাই আমাদের, সারা বছর টুকটাক বিয়ের মুকুট ফুকুট হাউজাবি চলে। কিন্তু দুর্গাপুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন, প্রতিমার সাজটা হচ্ছে মেন, কিন্তু সাজ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না। তার জন্য আমরা একটু থার্মোকল ফোম এতে নেমে গেছি। আমাদের তো পয়সারও দরকার, কিছু সাজে আসছে না। সাজ করেছি, না করার না, সাজ 2-3টে সাজ করেছি। ওটা আগাম আমরা করে নিয়েছি, মাস 2 আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আমরা এখন পুজোর প্যান্ডেলে ব্যস্ত আছি। পুজোর সাজ নিয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছে এবার পুজোর প্যান্ডেল সাজ গেছে আমাদের মালদাতে 2টো সাজ গেছে, ভালো সাজ, একটা গাজুলে গেছে, 3টে সাজ করেছিলাম। আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিকচকের কাজ চলছে, এদিকে মথুরাপুর, নাজিরপুর, মালদাতে 3টা কাজ চলছে। মোট 8-9খানা প্যান্ডেলের কাজ চলছে আমার। গতবার তুলনায় এবার কেমন হচ্ছে? গতবারের তুলনায় কাজ হচ্ছে, কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে। কেন ডেকোরেটররা কাজ কাম করার পর বিয়ের কাজটা ঠিক মতন ওরা পায় না, লজ ফজ হওয়াতে তার জন্য আমরাও মানে এর মধ্যে চলে যাচ্ছি। এইসব মালগুলো যে এত টাকা পয়সা দিয়ে নিচ্ছে, নিয়ে তো ওরা বিয়েতে খাটাবে, তবে তো পয়সাটা উঠবে। দুর্গাপুজোর কাজ করে হচ্ছে না বলে ওরা মরছে বলে আমাদের তার সঙ্গে সঙ্গে আমরাও একটু খারাপ পথের দিকেই যাচ্ছি। তো আছে টুকটাক কাজ চলছে না। কাদেরকে নিয়ে কাজ করছেন এটা? হ্যাঁ? এসব কাজ কাদেরকে নিয়ে করছেন? এসব কাজ আগে তো লেবার ছিল, আগে লেবার নিয়ে কাজ করতাম, তো লেবার নিয়ে কাজ করে আমাদের পোষাচ্ছে না। এখন আমাদের ছেলে মেয়ে বউ এরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা কাজকর্মটা করব। এই মুহূর্তে কী চাইছেন আপনারা? এই মুহূর্তে চাইছি তো এমনি কিছু না, একটু সরকারি আর্থিক অবস্থা হলে একটু ভালো হতো। তো তাতে তো আমরা কোথায় যাব না যাব, কী ব্যাপার, কার কাছে গেলে কী পাই। যেমন আমাদের একটা যদি বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো তাও আমাদের শান্তি পেতাম, সেরকম তো কিছু আমরা পাচ্ছি না। আর কার কাছে যাবো না যাবো আমরা কিছু বুঝতেও পারছি না। ওই জন্য আমরা নিজের যা পারছি কাজ করছি, করে ছেলে মেয়েকে জীবিকা করছি। এই কাজের সাথে যুক্ত কারা কারা? এসব যুক্ত কাজ কারা কারা বলতে এসব যুক্ত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা করি। আপনার নাম? আমার নাম ধর্ম দাস, আর আমার ওয়াইফের নাম শান্তি দাস, ছেলে শুভদীপ বা মেয়ে জবা দাস। সবাই মিলে কাজ করছেন? আমরা সবাই মিলে বাড়ির 4 জন মিলে ফ্যামিলি নিয়ে কাজ করি সবাই।